আমরা চেয়েছিলাম জাতীয় সরকার, তারা জাতীয় সরকার না করে একটা উদ্ভট সরকার আমাদের সামনে নিয়ে আসলো। এনজিও মার্কা সরকার দিয়ে সংস্কার সম্ভব নয়। জনগণের প্রত্যাশা ছিল একটি বিপ্লবী জাতীয় সরকার গঠন হবে, কিন্তু সেই বিপ্লবী জাতীয় সরকার পরিকল্পিতভাবে গঠন করতে দেওয়া হয় নাই। এবং কারা দেয় নাই, কেন দেয় নাই, কি কারণে হলো না, এই প্রশ্ন আজকে জনগণকে করতে হবে। আমরা এরকম একটি মেরুদণ্ডহীন অন্তর্বর্তীকালীন সরকার চাই নাই, আমরা চেয়েছিলাম একটি বিপ্লবী জাতীয় সরকার। সেই জাতীয় সরকার গঠন করতে দেওয়া হলো না। আর সেই জাতীয় সরকার না হওয়ার কারণে আজকের এই বাংলাদেশে নানান সংকট, নানান সমস্যা, নানান ঝুঁকি তৈরি হচ্ছে। আর এই দায়ভার কে নেবে? কেউ নেওয়ার নেই। এই যে জাতীয় সরকার হলো না, কেন হলো না? 5ই আগস্টের আগে আমরা রাজপথে ছিলাম। আমাদের সভাপতি ভিপি নুরুল হক নূর জেলে রিমান্ডে কি নির্মম নির্যাতনের শিকার হয়েছিলেন ওই সময় সবাই দেখেছেন। আমরা রাজপথে আন্দোলন করছি আর তারা ওই ক্যান্টনমেন্টে মিটিং করছে, ফ্যাসিবাদী হাসিনার সংবিধানের আন্ডারে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবে। হাউ ফানি! আমি মনে করি সেই বৈঠকে যারা উপস্থিত ছিলেন তাদের প্রত্যেককে দায়ভার নিতে হবে এই বিপ্লবী জাতীয় সরকার গঠন না হওয়ার পিছনে। তাদের কারণে হয় নাই। আমরা এই সরকার চাই নাই, আমরা বিপ্লবী সরকার চেয়েছিলাম, আমরা জাতীয় সরকার চেয়েছিলাম। তারা ওখানে মিটিং করলো, এরপরে তড়িঘড়ি করে এই অন্তর্বর্তীকালীন সরকার হাসিনার সংবিধানের আন্ডারে করার জন্য কোথায় গেলেন? বঙ্গভবনে। ওই বঙ্গভবন কার? তখন পর্যন্ত রয়ের অলিখিত হেডকোয়ার্টার হিসেবে পরিচিত এই বঙ্গভবন। এবং শাহাবুদ্দিন চপ্পু সে হচ্ছে রয়ের এজেন্ট। কারণ বিগত 17 বছরে বাংলাদেশের প্রেসিডেন্ট বলেন, প্রধান বিচারপতি বলেন, কিংবা টপ লেভেলের যে চেয়ারগুলো রয়েছে, এই চেয়ারগুলোতে ভারতের গ্রিন সিগন্যাল ছাড়া কারো বসার কোনো সুযোগ ছিল না। ইন্ডিয়া যাকেই গ্রিন সিগন্যাল দিয়েছে তিনি এসব চেয়ারে বসেছেন। সুতরাং তখন পর্যন্ত সেই বঙ্গভবন বলেন, প্রধান বিচারপতি চেয়ার বলেন, সবগুলো র কর্তৃক নিয়ন্ত্রিত। তারা গেল ওখানে, বলল, জনাব আমরা তো একটা অন্তর্বর্তীকালীন সরকার করতে চাই, আপনি কি বলেন? ইন্ডিয়া থেকে আগেই বলে দেওয়া হয়েছে যে ইয়েস করতে পারেন, হয়ে গেল। তারপরে ভবিষ্যতে যাতে এই সরকারের বৈধতা নিয়ে কেউ চ্যালেঞ্জ করতে না পারে, চিঠি পাঠানো হলো প্রধান বিচারপতির কাছে যে মাননীয় প্রধান বিচারপতি আপনি বলুন, আমরা তো এরকম একটা সরকার গঠন করতে চাচ্ছি, ভবিষ্যতে এটার বৈধতা নিয়ে কেউ প্রশ্ন তুললে কি হবে আমাদের? প্রধান বিচারপতি বললেন, না কোনো অসুবিধা নেই, করতে পারেন। তৎকালীন সময় পর্যন্ত প্রধান বিচারপতির চেয়ারে যিনি ছিলেন তিনিও ভারতের গ্রিন সিগন্যাল প্রাপ্ত বিচারপতি। তাকে আমরা বাংলাদেশের প্রধান বিচারপতি বলতে পারি না। আজকের এই সংকট আমি মনে করি সেই দিন থেকেই শুরু হয়েছে। আমরা চেয়েছিলাম জাতীয় সরকার, তারা জাতীয় সরকার না করে একটা উদ্ভট সরকার আমাদের সামনে নিয়ে আসলো। এই সরকার এখন এমন একটা অবস্থা, না পারছে দেশ চালাতে, না পারছে হাফ ছেড়ে বাঁচতে। ভাই আমরা সংস্কার চাই, প্রত্যেকটা নাগরিক চাই, কিন্তু আপনারা যে গতিতে আগাচ্ছেন এই কচ্ছপের গতিতে আগালে কিয়ামত পর্যন্ত জনগণের প্রত্যাশিত সংস্কার সম্ভব নয়। এনজিও মার্কা সরকার দিয়ে সংস্কার সম্ভব নয়। যদি সত্যিকার অর্থে সংস্কার করতে চান, আমরা গণ অধিকার পরিষদ সংস্কার চাই, আমরা এই সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত। তবে সেই সংস্কার করার আগে এই সরকারকে পুনর্গঠন করতে হবে এবং একটি জাতীয় সরকারে রূপান্তর করতে হবে। যদি জাতীয় সরকারের রূপান্তর না ঘটে, তারা না করতে পারে, সম্ভব নয়।